আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপনারা যারা আমাদের প্রথমবার দেখছেন তাদের অবগতির জন্য জানাই, আমরা এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেছি এই জন্যে যে বর্তমানে যে উন্নয়ন সংস্থাগুলো আছে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, কারণ দাতা সংস্থাগুলো তাদের যেই ফান্ডিং এটাতে তাদের কিছু পরিকল্পনার পরিবর্তন এসছে, অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা বাংলাদেশ হিসেবে তো থেমে থাকতে পারি না, আমাদেরকে সাস্টেইন করতে হবে, আমাদের উন্নয়ন সাস্টেইন করতে হবে। এই টিকে থাকার লড়াইয়ে আমরা কিভাবে সবাই একসাথে হতে পারি, একসাথে কাজ করতে পারি, সেই নিয়েই ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। এবং এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমরা যারা উন্নয়ন বিশেষজ্ঞরা আছেন তারা তাদের মতামত দিয়ে আমাদের সহযোগিতা করবেন একটা সামারিতে আসতে, যে আসলে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। আজকে আমাদের স্টুডিওতে আছেন মোহাম্মদ বেলাল উদ্দিন, যিনি দীর্ঘ সময় উন্নয়ন কর্মী হিসেবে কাজ করে আসছেন এবং আজকে আমরা তাকে উন্নয়ন বিশেষজ্ঞ বলছি। উনি কাজ করেছেন বিভিন্ন ইউএন অর্গানাইজেশনে, ইউনিসেফে কাজ করেছেন, আপনার সেভ দ্য চিলড্রেনে, তো এরকম অনেক উন্নয়ন সংস্থার সাথে উনি জড়িত এবং কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এই কমিউনিটি উন্নয়নে। আসুন আমরা মোহাম্মদ বেলাল উদ্দিনের সাথে কথা বলি। আপনাকে স্বাগত। আসসালামু এবং আপনাকেও থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আজকে আপনাদের যে মহতী উদ্যোগ, সেই উদ্যোগের সাথে কিছু কথা বলার জন্য থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে আপনি দিয়েছেন। তো আমরা আসলে প্রথমে আপনার কাছে জানতে চাই, বর্তমানের পরিস্থিতি যদি আপনাকে বলি, যে আমরা যারা উন্নয়ন কর্মী আছি বা উন্নয়ন সংস্থাগুলো আছে, বর্তমান পরিস্থিতির চিত্রটা কেমন? আমি চিন্তা করছি যে কোথা থেকে শুরু করা যাবে সেভাবেই। ওকে, যেমন আপনি আমাকে পরিচয় দিলেন উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে। আমি জানি না যে আমি বিশেষজ্ঞ কিনা। যেটা জানি সেটা হচ্ছে যে আমি এই জার্নিতে আছি অনেক দিন থেকে। সে ফর এক্সাম্পল আই হ্যাভ বিন হিয়ার ফর লাস্ট 30 years। সো আমি হয়তো অনেক কিছু দেখেছি নিজের চোখে, উইটনেস করেছি অনেক কিছু। আমার মনে হয় যে সেইটার আলোকে আমি খুব বেশি কথা বলবো। অবশ্যই, যে আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, কি হচ্ছে না হচ্ছে এরকম। আমাদের বাংলাদেশে দেখবেন যে মানুষের মানসিকতা হচ্ছে যখনই উন্নয়নের সাথে কথা বলে তখন এর সাথে ডেভেলপমেন্ট পার্টনার এদিকে সামনে নিয়ে আসে। যেমন সে ফর এক্সাম্পল আমি যখন উন্নয়ন ভাবছি তখন আমি সামনে ভাবছি যে কারা কারা ডোনার, কে কে টাকা দেয়, কে কে টাকা দেয় না, ওরা টাকা দিলে আমাদের উন্নয়ন হবে, টাকা না দিলে উন্নয়ন হবে না, এরকম চিন্তা ভাবনা, তাই তো? এখন সেটাকেই উন্নয়ন বলে কিনা। আচ্ছা, আমি আসলে কোথা থেকে শুরু করবো এটা? যেমন আমরা বলি না যে শূন্য, জিরো হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে শেষ আর হচ্ছে শুরু। এক্স্যাক্টলি। আপনি কোনটা নেবেন তার উপরে ডিপেন্ড করছে যে এটা হচ্ছে যে হাউ ইউ গোনা মেক এ ডিফারেন্স, রাইট? আমি যেটা চিন্তা করি, আমি শূন্যকে সবসময় শুরু হিসেবে দেখি। প্রতিটি মানুষ প্রতি সকালবেলা যখন ঘুম থেকে ওঠে সে কিন্তু নিজেকে নতুন করে শুরু করে, সেটা সচেতনভাবে হোক, সেটা অবচেতনভাবে হোক। দ্য রিয়েলিটি ইজ যে আপনি ওয়েন ইউ ওয়েক আপ ইউ স্টার্ট ইউর নিউ লাইফ, তাই তো? তো আমি সেদিক থেকে মনে করি যে ইটস এ নিউ লাইফ এখন যেটা আপনি দেখছেন। ওকে, আমরা সবাই জানি যে একটা কি বলে এটাকে, একটা এমন একটা অবস্থা বিরাজ করছে এই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আমরা যারা জড়িত, কিংবা আমরা যারা আমাদের লাইফ এবং লাইভলিহুড যেটার সাথে কোনো না কোনোভাবে একদম ওতপ্রোতভাবে জড়িত, সেখানে এমন একটা অবস্থা বিরাজ করছে যেটা এক কথায় বলতে গেলে খুব ভালো না। ওকে, আমি চিন্তিত হচ্ছি কি নিয়ে? প্রথমে আমরা বলি যে ফান্ড কমে যাচ্ছে। তাহলে ফান্ড কমে যাচ্ছে, আপনি কেন চিন্তিত? তার কারণ ওই ফান্ডের সঙ্গে আপনার লাইফ এবং আপনার লাইভলিহুড আছে। অর্থাৎ ওটা যদি কমে যায়, ইউ মাইট লুজ ইউর জব। আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে হয়তো যেখানে পড়াচ্ছেন সেখানে পড়াতে পারবেন না, কিংবা আপনি বয়সের এমন একটা জায়গায় আপনি উপনীত হয়েছেন আপনি যেখানে ইটস নট দ্যাট দেয়ার ইজ নো পয়েন্ট অফ রিটার্ন, বাট এরকমই অনেকটা যে আপনি এখন কী করবেন। আমরা একটা কথা বলি না, সামনে অন্ধকার দেখা ছাড়া কোনো কিছু নাই। অনেকের ক্ষেত্রে এরকম, আবার অনেকের ক্ষেত্রে হয়তো এখানে সেটা হোঁচট খাওয়া। যারা নতুন যারা এসেছিলো তারা জানে যে এখানে অনেক ভালো কিছু হচ্ছিলো, কিন্তু এসে দেখে আরে আমি আসলাম, আসার পরে দেখি যে এই ঘরে তত আলো নেই আর কি, অনেক বেশি অন্ধকার। এরকম আমি কথা বলে কেন বলছি, আপনারা জানেন যে আমাদের যারা উন্নয়ন সহযোগী, আমি নাম না বলি, সবাই আমরা জানি যে কারা কারা উন্নয়ন সহযোগী।
তাদের মধ্যে বড়দের মধ্যে একটি দেশ তারা বলছে যে ঠিক আছে আমরা হচ্ছে এইভাবে আর সাপোর্ট করবো না, করছি না, এবং কমিটমেন্ট দেওয়ার পরেও যে আমরা এটা করব, এই প্রজেক্ট করব, এই জায়গাগুলো কন্ট্রিবিউশন করব, তারপরেও তারা এখনও বলছে যে না আমরা এটাকে কন্টিনিউ করবো না, আমরা রিভিউ করছি, আমরা নতুন করে ভাববো। এই যে নতুন করে যখন ভাববো আপনি কথা বললেন, প্রথম কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম কাজটা হচ্ছে আপনি ফান্ডটাকে আগে বন্ধ করলেন। তার মানে হচ্ছে প্রথমত যে ফ্লোটা ছিল, যে রিসোর্স ফ্লোটা ছিল, যেটা আপনার লাইফ এবং লাইভলিহুডকে এনশিওর করতো, আপনি সেটাকে কিন্তু কাট করলাম। জি, আমরা তো আপনার যেই বিশ্লেষণ, অবশ্যই আপনার যেহেতু এত অভিজ্ঞতা, আপনি অবশ্যই খুব সহজভাবেই বুঝতে পারছেন যে স্টেপগুলো কোথায় পরিবর্তিত হচ্ছে, কোথায় উত্থান, কোথায় পতন, আবার কোথায় কোন পরিস্থিতিতে আমরা আছি। তো সেক্ষেত্রে বর্তমানে যে পরিস্থিতি, এটা তো হয়েই গেছে, এটা তো আসলে আমরা করিনি বা আমরা কিন্তু খুবভাবে মানসিকভাবে মানে এটার জন্য প্রিপেয়ার্ডও ছিলাম না, রেডিও ছিলাম না, কিন্তু আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি। তাহলে এখন আমরা আমাদের এই যে অর্গানাইজেশনগুলো আছে, এরা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে টিকে থাকার ক্ষেত্রে? তারপর মানুষ শেখে কোথার থেকে? মানুষ শেখে হচ্ছে ফেইলিওর থেকে। তাহলে কি আমি ঠিক এটাকে ফেইলিওর বলছি না, ইটস আ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখছেন। আপনি বাংলাদেশকে দেখেন, আমরা 1952, 1969, 71, 90, 24 দেখেন, জি আমরা এতগুলো ফেস করে এসেছি না? একদম। হ্যাঁ, এবং এমন একটা জায়গায় থেকে আমরা উঠে দাঁড়িয়েছি যেটা অনেকের কাছে বিস্ময়কর ব্যাপার। তার মানে কি? উই হ্যাভ ক্যাপাসিটি, উই ক্যান ডু। আমার মনে হয় যে এটা হচ্ছে সব থেকে বড় স্ট্রেংথ। আরেকটা হচ্ছে যে আমি বিলিভ করতে চাই আমাদের মোর দেন 35% প্রেজেন্স হচ্ছে কাদের? ইয়ুথ। ইয়েস, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর স্ট্রেংথ। ইয়ুথের কথাটা আপনি বলেন যে এই যে বিশাল একটা ইয়ুথ, এই ইয়ুথরা অ্যাসেট, একদম, তাই নাকি? দে ক্যান মেক আ চেঞ্জ অ্যান্ড দে প্রুভ দ্যাট হোয়াট দে ক্যান ডু, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে যে এই ইয়ুথরা যে অ্যাসেট, এটা কি ইয়ুথরা জানে? হাউ মাচ দে নো, ওর কতটুকু জানে? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি জানেও, তারা কতটুকু জানে, একদম, তাই নাকি? আপনি এই ফোর্স থেকে আপনি কিভাবে এখানে নিয়ে আসবেন টু মেক শিওর ইয়োর কি বলে লাইফ অ্যান্ড লাইভলিহুড। ইয়োরও আমি যখন কথা বলছি তখন আমি নেশনকে আসলে বলার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে যে আমাদের দেশের নারী, আমি কখনো কখনো এই পাকিস্তানের অনেক কিছু দেখছিলাম যে বাংলাদেশ কেন পাকিস্তানের থেকে এগিয়ে আছে, অনেকগুলো ওদের যেগুলো আলাপচারিতা হয় কখনো কখনো আমি দেখি কিংবা সামনে আসে, সবাই একটা কমন, যে বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা প্রধানতম অনুষঙ্গ সেটা হচ্ছে নারীদের কাজে অংশগ্রহণ। এই নারীদের মাধ্যমে রেভিনিউ জেনারেট করা। আপনি যদি গার্মেন্টসের কথা বলেন, আপনি যদি এগ্রিকালচারের কথা বলেন, যেমন এগ্রিকালচার সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে অনেকের, যেটা বোধহয় পুরুষদের। আপনি নর্থ বেঙ্গলে যান, আপনি দিনাজপুরে যান, আপনি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যান, মানে এটা আগে থেকেই মানে মেয়েদের এই কন্ট্রিবিউশনটা খুব বেশি মার্কেট করা হয়নি, মানে মানুষকে জানানো হয়নি, বাজারজাত করা হয়নি, মানুষ হয়তো সেভাবে জানে না। আপনি যদি সিনসিয়ারিটির কথা বলেন, আপনি জানেন, আপনি চিন্তা করেন, আমি যখন গাড়িতে চড়ি, আমার অফিসে কয়েকজন ড্রাইভার আছে যারা মহিলা, আমি আপনাকে বলছি ওরা যখন গাড়ি ড্রাইভ করে আমি তখন সব থেকে বেশি সিকিউর ফিল করি। তার কারণ ওরা যত বেশি কশাস থাকে, মানে ওদের চাহনিতে, কাজ করার ক্ষেত্রে, গ্যাসটার পশ্চারে সবাই কশাস থাকে, কিন্তু ওদেরকে দেখে আমার মনে হয় যে আই ক্যান ডিপেন্ড অন, ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই। এই যে সিনসিয়ারিটি, এটা আমরা এটাকে নিয়ে আসতে পারি কিনা। আরেকটা হচ্ছে যে অ্যাডাপ্টেবিলিটি। আই এম নট মিনিং অ্যাডাপ্টেবিলিটি এরকম যে আপনার আগে 3 বেলা ভাত খেতেন, এখন আপনি 2 বেলা খাইতে পারবেন, তার বেশি খাইতে পারবেন, এটাকে অ্যাডাপ্ট করে। নো, আই এম নট সেইং দ্যাট। আমার কাছে অ্যাডাপ্টিভিটি বলতে হচ্ছে যে আপনার কাছে যে রিসোর্সটা আছে, সেই রিসোর্সটা হচ্ছে কিছু ভিজিবল রিসোর্স, কিছু ইনভিজিবল রিসোর্স। যেমন আপনার ভিতরে যে শক্তিগুলো আছে সেগুলো কিন্তু আপনি জানেন না। সো I think you should discover yourself first, what you have, and make it plus with the visible resources, and then think about you, what really needs to be done to make sure your survival, right? It's a new start, but that can make you really healthy in the other way. আরেকটা হচ্ছে যে
আপনি যখন দেখতে পারবেন কখনো না কখনো যে আপনি নিজে দাঁড়াতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি তখন আপনার ভিতরে একটা নতুন কিছু তৈরি হবে, যেটা আপনি বুঝতে পারবেন আরে আই ক্যান ডু ইট অ্যান্ড আই ক্যান ডু মোর। আমি জানতাম, বুঝতেই পারিনি যে আমি বুঝতেই পারিনি আমার একটা ভিতরে আছে, এটা হবেই, এটা হবেই। তখন এই বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি আপনি স্কিল অ্যান্ড মার্কেট। ইফ ইউ হ্যাভ দ্যাট স্কিল, ইফ ইউ হ্যাভ দ্যাট এডুকেশন, দেন ইটস ইয়োর্স। আর একটা হচ্ছে আমি মনে করি যে আমাদের এই অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে এডুকেশন যেটা আছে, আমি স্পেশালি বলবো যে আপনার প্রাইমারি এডুকেশন প্লাস সেকেন্ডারি এডুকেশন, অবভিয়াসলি আমি হায়ার এডুকেশনের কথা বলছি, কিন্তু এই দুটোকে আমি খুব বেশি মিন করছি, স্পেশালি প্রাইমারি দেন সেকেন্ডারি। আমার মনে হচ্ছে এই জায়গাটায় কাজ করা দরকার টু মেক ইট ইফেক্টিভ। ইফেক্টিভ শব্দটা অবশ্যই সব কিছুই ইফেক্টিভ। আমি নোট ওর দিই, ওকে, নোট ওর দিই কি, যেই মানুষ যেন বুঝতে পারে যে লেখাপড়ায় ইনভেস্ট করতে হবে। হয় কি আপনি যখন দেখেন, হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে যে একটা ছেলে কিংবা মেয়ে এমএ পাস করলো, কোথাও চাকরি হচ্ছে না, হয়তো তার ওখানে একটা লোকাল কলেজ আছে কিংবা স্কুল আছে, সেখানে হয়তো একটা পজিশন আছে যেখানে তারা কাউকে নিয়োগ করবে। দেখা যাচ্ছে যে ওই নিয়োগ মানে করার ক্ষেত্রে এমন কিছু হচ্ছে যেটা খুবই ফ্রাস্ট্রেটিং হচ্ছে যেজন মেধাবী ছাত্র কিংবা ছাত্রীর জন্য। তখন ওটা পলিটিসাইজ করা হয়েছে অনেক ক্ষেত্রে, আপনাকে ডোনেশন দিতে হচ্ছে, কিছু ডোনেশন হচ্ছে যে ভিজিবল, কিছু ইনভিজিবল, তাই না কি? আমি জানি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। তো তখন একজন যিনি ইনভেস্ট করেন উনি যদি দেখেন যে পড়ায় লাভ কি, আপনি এমএ পাস করালেন, এমএ পাস করানোর পরও আপনাকে এই টাকা পয়সা ছাড়া আপনি লোকালি কোনো কলেজ স্কুলে আপনি চাকরি দিতে পারছেন না, তাহলে বাইরে কী করবেন? তাহলে এই যে আমার যে প্রশ্নটা ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে তাহলে বর্তমানে আমরা সামলাচ্ছি কি করে? আমাদের কি তাহলে যেটা হচ্ছে যে আমাদের কর্মীদেরকে ছাঁটাই করতে হচ্ছে বা লোকবল কমিয়ে ফেলতে হচ্ছে, নাকি তাদেরকে আমরা কোনোভাবে সাপোর্ট দিয়ে, ধরেন যে ওনাদের হয়তো যতগুলো মানে ইয়ে ছিল, ফ্যাসিলিটি ছিল, ওখান থেকে আমরা কিছু ফ্যাসিলিটি কমিয়ে আমরা নিজেদের মতো সার্ভাইভ করছি, বা নিজেরা সবাই সম্মিলিতভাবে কোনো একটা উদ্যোগ গ্রহণ করে আমরা সবাই মিলে টিকে আছি? আমরা আসলে এই পর্যায়ে টিকে আছি কেমন করে, নাকি সবাইকে বাদ দিয়ে? আমি বলি যে এটা হচ্ছে আপনার সার্ভাইভাল প্ল্যানের একটা অংশ। তার মানে কি আপনাকে তো এইগুলো কাজ করতেই হবে, যে আপনি কতটুকু রাখতে পারবেন যা ছিল মানে কি, আপনি অনেক লোকজন আছে, তার মানে অনেক টাকা পয়সা ছিল, অনেক রিসোর্স ছিল, এখন আপনার রিসোর্স নাই, সো অনেক কিছুই তো করতে হবে আপনি, সেগুলো আপনি করবেন, সেগুলো আপনার ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি এইটাকে কিভাবে দুইভাবে দেখতে পারবেন, একটা হচ্ছে এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট। এক্সপেন্ডিচার কোনটা? খরচ হয়ে গেল আর কি, মানে খরচ, এতে কোনো রিটার্ন নাই। আর একটা হচ্ছে ইনভেস্টমেন্টের রিটার্ন আছে। আমরা এটাকে বলি যে আপনি একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে, যে আমি এভাবে ইনভেস্ট করলে আমার রিটার্নটা কী আসবে, ওকে, আপনি বেনিফিটটা কী পাবেন। এই বেনিফিটটাকে যখন আপনি ভিজিবল করতে পারবেন যে এই ইনভেস্টমেন্টে এই বেনিফিট আপনাকে দেবে, যে এই বেনিফিটটা হচ্ছে আপনার সার্ভাইভেলকে নিশ্চিত করবে, আপনার নেশনের সার্ভাইভেলকে নিশ্চিত করবে, দেন অবভিয়াসলি ইট উইল ওয়ার্ক। তখন আপনাকে ওই যে আমরা বললাম যে অ্যাডাপশনের যে কথাটা বললাম, যে আপনি অ্যাডাপ্টেবিলিটি ডেভেলপ করতে হবে। তার মানে কি, আপনি ইউ হ্যাভ টু ডু আ কাইন্ড অফ কি বলি রিসার্চ, ইনভেস্টিগেশনস উইদিন ইয়োর সেলফ, যে হোয়াট রিয়েলি ওয়ার্কস অর হোয়াট শুড ওয়ার্ক। আচ্ছা, তাহলে একজন উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে আপনি এর ফিউচার প্ল্যানিংয়ে গভর্নমেন্টের কি ভূমিকা আছে বলে মনে করেন, সরকারের ভূমিকা? আচ্ছা, দুইটা আরও কয়েকটা জিনিস দেখেন। আমরা এখন যেটা আরও সামনে যেটা আরও সমস্যা হতে পারে সেটা কি, এখন কোনো কিছু আমাদের কোনো ওপি নাই আছে, উই ডোন্ট হ্যাভ এনি অপারেশনাল প্ল্যান। আচ্ছা, তো ওপি হচ্ছে যে কি, আউটকাম অফ আ কোঅর্ডিনেটেড ইফোর্ট প্লাস রিসোর্সেস নাকি? জি। কিন্তু যখন আপনি এখান থেকে ওপি থেকে বেরোয় আসতেছেন, তখন আপনার প্রত্যেকটা এই যে উন্নয়ন যে কার্যক্রম, এই উন্নয়ন সহযোগী সংস্থার সাথে কিংবা সহযোগী দেশের সাথে আপনার যে কার্যক্রম, এগুলো কিন্তু বাইলেটারাল হবে। আচ্ছা, তাই নাকি? এখন দেখা গেল যে আপনার 10টা নিড আছে, 10টা নিডের মধ্যে আপনি 2টা নিড চিন্তা করছেন, এখানে আপনি কাজ করবেন, কিন্তু আপনার একা বাইলেটারাল, তো আপনি এবং আরেকটা দেশ একসাথে কাজ করছেন, আরেকজন উন্নয়ন সহযোগী, অন্যরা কি করছে এটা কিন্তু আপনি জানেন না। তার মানে আপনার কাছে কোনো প্ল্যাটফর্ম নাই, যে প্ল্যাটফর্মে এই সবগুলো উন্নয়ন সহযোগীকে নিয়ে এসে একসাথে চিন্তা করে তারপর একটা প্ল্যান করা। তার মানে you need a platform. We need a platform. আসলে ওই প্ল্যাটফর্মটার কথাই আমরা আলোচনা করতে চাই, যে ধরেন আমরা যদি পলিসি লেভেলে কথা বলতে চাই যে হোয়াট কাইন্ড অফ প্ল্যাটফর্ম উই নিড
তাহলে আমরা কি বলবো? ইউ নিড এ প্ল্যাটফর্ম যেখানে সবাই মিলে আপনারা এসে সবার কথা বলতে পারবেন। অর্থাৎ সমস্ত কিছু আপনার কাছে নাই, কিন্তু আপনার কাছে যেটা নাই ওই প্ল্যাটফর্মে অন্য কেউ আছে, তার কাছে সেটা আছে। পরিপূর্ণতা পাবে কখন? যখন সবাই মিলে একসাথে আপনি বসবেন। হ্যাঁ, কারো হয়তো কম থাকবে, কারো বেশি থাকবে, কিন্তু কম থাকা মনে কিন্তু সম্পূর্ণ নয়, আপনার কম বাকি আছে। তো আমরা বলি না যে এটা 99% ভালো, কিন্তু ওই 1% ম্যাটার্স। একটা গাড়ির কথা যদি আপনি পড়েন, গাড়ির সব থেকে ছোট পার্টসটা কি? চাবি। তাহলে আমরা আপনি চাবি যদি না দেন গাড়ি কিন্তু স্টার্ট হবে না। বাট দ্যাট দ্য স্মলেস্ট অ্যাক্সেসরিজ অফ আ কার, তাই না ব্যাপারটা? সো ইউ হ্যাভ টু ভ্যালু দ্যাট। সো আসলে আপনার সাজেশন থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদেরকে আগে ওই নিডটা ফাইন্ড আউট করতে হবে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, যে সবাই তো আমরা উন্নয়নের কাজ করছি, কিন্তু কোন জায়গাগুলো আছে যেখানে আরও কাজ করার স্কোপ আছে। শুধু আরও না, আমি বলবো যে আসলে কাজ করার স্কোপ আছে, কারণ এখন তো আমরা আবার শূন্য থেকে শুরু করার চেষ্টা করছি বা চিন্তা করছি যে আমরা ডিপেন্ডেন্সি কমিয়ে দেব বা ডিপেন্ডেন্সি রাখবই না। তো সেই ক্ষেত্রে ওই নিডটাকে ফাইন্ড আউট করে দেন উই হ্যাভ টু কোলাবোরেট উইথ গভর্নমেন্ট, এবং আর যদি কোনো অন্য ওরকম কোনো বডিজ থাকে, যেমন মনে করেন আমাদের দেশে কিছু এন্টারপ্রাইজ আছে, তাদের সাথে কোলাবোরেশন, কর্পোরেট কোলাবোরেশন, এগুলোর মাধ্যমে তাহলে আমরা একটা ফোরাম তৈরি করতে পারি এবং স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারি, এবং কাজের সুযোগগুলো যেন বন্ধ না হয়ে যায় আর কি। থ্যাংক ইউ। আমি ভুলে যেতে পারি, সে কারণে আবার একটু পিছনে এসে আমি আপনাকে কথা বলি। সেটা হচ্ছে যে কিভাবে বলি এটাকে, আপনাকে আগে জানতে হবে যে পয়েন্ট অফ কি বলি, হোয়াটস দ্য সেন্টার পয়েন্ট দ্যাট নিডস টু বি হিটেড। আচ্ছা, তাই তো? এই সেন্টার পয়েন্ট কিন্তু আপনি একার পক্ষে জানা সম্ভব না। আপনি হয়তো মনে করছেন যে এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। যখন একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে আরও 10 জন আসবে, আপনি দেখবেন যে এখানে আরো বড় সমস্যা আছে। কিংবা আপনি যে সমস্যার কথা বলছেন সেই সমস্যার সমাধানটা এখানে আছে। ওকে, বা আমি যেটাকে অনেক বড় মনে করছি এটা আসলে কোনো বড় সমস্যাই না, আমি আরো 10 জনের সাথে কথা বললে প্ল্যাটফর্মে বুঝে গেলাম যে এটা ইট ইজ ভেরি এক্স্যাক্টলি এটাকে। আরেকটা হচ্ছে যে আপনার এডুকেশনটাকে একটু অ্যাপ্লাইড ফর্মে নিয়ে যেতে হবে। ওকে, নট অনলি দ্য একাডেমি। এটাই আমি কাজে লাগাতে পারবো। যেমন আমরা গ্রামার শিখি ছোটবেলায় যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা জীবনে আমরা কোনোদিন সেন্টেন্স তৈরি করে কাজে লাগাই না। আপনি একটা জিনিস শুধু দেখেন যে যারা সব থেকে ভালনারেবল সেক্টর বাংলাদেশে, তারা হচ্ছে বাংলাদেশের ব্যাকবোন। হ্যাঁ, কারা তারা জানেন? আপনি যদি অ্যাসেট করেন, বাংলাদেশে আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাসেট বাংলাদেশের জন্য গরিব মানুষ। অবভিয়াসলি, যদি গরিব মানুষ না থাকে আপনি কিন্তু গার্মেন্টস চালাতে পারবেন না। তার হোয়াট গার্মেন্টস মেক্স ডিফারেন্স, সেটা হচ্ছে যে আপনার ওয়েজেস। না, আমরা তো বলছি আমাদের লেবার তো আমাদের একটা, গরিব মানুষরা তো কম স্যালারি আপনি কেউ দেবে না। আচ্ছা, আপনি যদি এগ্রিকালচারের সেক্টরে যান, এগ্রিকালচার সেক্টরে কারা কাজ করে, মানে কারা মূলত কাজটা করে? হ্যাঁ, শ্রমিকরা কাজ করে, তারা ছাড়া কিন্তু চলতে পারবেন না, কৃষকরা। তা আপনি যদি মনে করেন যে এই যে সেক্টরটা আছে, যারা রেমিটেন্স কারা পাঠায়, হ্যাঁ, লেবার থেকে আমি নিজে বাইরে দেখেছি, নিজে বাইরে গিয়ে দেখেছি, যারা হচ্ছে যে শ্রম বিক্রি করে থাকে, তারা মাসের যেদিন বেতন পাওয়ার সময় তারা বেতন নিয়ে সরাসরি আগে যায় হচ্ছে যে ওই ওয়েস্টার্ন ইউনিয়ন কিংবা যেখান থেকে টাকা পাঠানো যায়, মানিগ্রাম বা হোয়াটএভার। যারা নিশ্চয়ই অনেক বড় বড় লোকের অনেক কিছুই আছে, কিন্তু দেখবেন যে আপনারা সবাই জানি যে এনারা টাকা দেওয়ার চেয়ে টাকাটা নিয়ে বেশি যায়। ইয়েস, তাহলে আমরা যদি একটু কনক্লুশনে আসি বিলাল ভাই, সেটা হচ্ছে যে আমরা কি বলবো, যে আমরা যদি একটা সেন্টেন্স বলতে চাই বা একটা প্যারাগ্রাফে বলতে চাই যে এই পরিস্থিতিতে সাস্টেইন করতে অ্যাজ বাংলাদেশ আমরা কি করব, তাহলে আপনি কেমন কনক্লুড করবেন? প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে মানে নট শুড উই মাস্ট ডেভেলপ এ প্ল্যাটফর্ম where we can discuss, মানে যেখানে কি করা যেতে পারে। অর্থাৎ আমি যদি এখানে বসেই বলি যে কি করা যেতে পারে, হ্যাঁ, একটা দুটো জিনিস আপনি বলতেই পারবেন যে আপনার কিছু চেঞ্জ যেখানে আনতেই হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রথমে আমাদের শিক্ষার যে কথাটা আমি বললাম যে এই জায়গায় নিয়ে আসা, এবং আপনাকে অ্যাডাপ্টেবল হইতে হবে এই সিচুয়েশনের সাথে নিয়ে করা। আর একটা হচ্ছে যে আপনি নিজের যে রিসোর্স আছে, অর্থাৎ ইন্টারনাল রিসোর্স, সেটা হতে পারে, মানে রিসোর্স মানে কিন্তু নট অলওয়েজ ইটস মানি, অফ কোর্স নট, অফ কোর্স নট। ইওর স্ট্রেংথ ইজ আ রিসোর্স, স্ট্রেংথ ইজ আ রিসোর্স, ট্যালেন্ট ইজ আ রিসোর্স। এই সবকিছুকে একখানে করে মানে আমার মনে হয় যে ইউ হ্যাভ টু সি যে what works best, what you have and what works best, yes, right?
তখন আপনি এমন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছেন, আমি বলি যে এটা অনেকটা এক্সপেরিয়েন্সিয়াল কিন্তু শিওর অফ কোর্স আপনি এখান থেকে কনক্লুড করতে পারবেন না যে কালকে এটা কোথায় যাবে এক্স্যাক্টলি তখন ইউ ডোন্ট নো দ্যাট হোয়াট লাইফ উইল ব্রিং টুমরো হোয়াট লাইফ উইল ব্রিং টুমরো আই এম সরি আমরা কেউ জানি না এটা আমরা কেউ জানি না ওই যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে এভরি মর্নিং ইজ এ নিউ মর্নিং ফর এভরিওয়ান ইন ফ্যাক্ট এবং বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার যেই জায়গাটা সবথেকে মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে যে at any cost we have to reduce our dependency on others আর আমরা যদি এখানে আরো একটু ছোট্ট কনক্লুশন টানি সেটা হচ্ছে আমরা যে 30 ফর্মুলার কথা আমরা এখন জানি এই 30 ফর্মুলা হয়তো জানি না যে আমরা একাই এটাকে আসলে সাকসেসে নিয়ে যেতে পারবো কিনা কিন্তু এই যে এই থটটাকে নিয়ে যদি আমরা সবাই মিলে আগাই একটা প্ল্যাটফর্ম নিয়ে আগাই এবং কার কোথায় বেসিক নিডগুলো আছে এবার কোথায় কাকে আমরা হেল্প করতে পারবো এইভাবে একে অপরের সহযোগিতা করে আমরা একটা ভালো কথা বলেছেন এই যে আপনি বলেন যে 30 আপনি যে কথাটা এখানে বসে কথা বলছেন আমরা যে কথাগুলো বলছি একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা আপনার মূল চেঞ্জটা যারা করবে আমাদের সাধারণ মানুষ তারা কি একইভাবে আপনার মতো বুঝছে আমি যখন 30 কথা বলছি আচ্ছা খুলনার লোকটা কি বুঝতে পারছে আমি যা বোঝাচ্ছি সেটা সুতরাং এই বিষয়টাকে মাথায় রাখা এটা তো ওইটা ব্যাপারটা তো এটা না যে আমি এখানে বসে বলবো আর এটা হয়ে যাবে যেটা থট মানে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে এই 30 আমরা মাথায় রাখলাম এবং এইটাকে ওই খুলনার ওই ভদ্রলোককে বোঝাতে গিয়ে আমাদের কি কি অ্যাক্টিভিটি করতে হবে সেটা আমাদের প্ল্যান আমি যেটা বলছি যে এগুলো যেন শুধুমাত্র জার্গনে না থাকে নো ইট শুড বি ইন অ্যাপ্লাইড ফর্মে নিয়ে আসে আপনি মনে রাখবেন যে আমরা যেগুলো থিওরির কথা বলি থিওরি মেক্স আউট অফ ইউর ওয়ার্ক ইয়েস সো বাংলাদেশে কোন থিওরিটা সব থেকে বেস্ট কাজ করবে এটা আপনার কাছ থেকে আসা ভালো বিকজ ইউ নো দিস সয়েল ইউ নো দ্য পিপল সো থিওরির যদি কথা বলেন ইটস ইউ আমি মনে করি যে হু ক্যান মেক এ নিউ থিওরি অ্যান্ড হোয়াট উইল ওয়ার্ক বেস্ট ফর আওয়ার্স বেস্ট ফর বাংলাদেশ অ্যান্ড দ্যাট ক্যান মেক শিওর আওয়ার লাইফ অ্যান্ড লাইভলিহুড শিওর তো থ্যাংক ইউ বেলাল ভাই ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম আপনি আমাদের সময় দিয়েছেন আপনার ভ্যালুয়েবল ওপিনিয়ন দিয়েছেন আমরা আশা করি আমরা ফার্দার মোর এগুলোকে কম্পাইল করে একটা ভালো কিছু তৈরি করতে পারবো যা আমরা পলিসি মেকারদের সামনে নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি যেখানে আপনারা থাকবেন ইউ ক্যান টেক পার্ট অ্যান্ড ইউ ক্যান সাজেস্ট যে বেস্ট কোনটা হলে আসলে এই উন্নয়ন কর্মগুলো থেমে যাবে না আমাদের উন্নয়ন থেমে যাবে না এবং আমরা শুধু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট বলতে শুধুমাত্র এনজিও বা এনজিওকে বুঝবো না ডেভেলপমেন্ট উড বি এভরিওয়্যার ইন এভরি ওয়ার্ক অ্যান্ড ইন এভরি অ্যাসপেক্ট ডেভেলপমেন্ট ইজ নট আ কনসেপ্ট ইটস অ্যান অ্যাপ্লিকেশন তো আমি মনে করি যে আমি আপনার সাথেই প্রচণ্ড আশাবাদী আমি যে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ আমরা পরাজিত হওয়ার জন্য আসিনি আমরা পরাজিত হইও নি মানুষ কখনো পরাজিত হয় না এবং আমাদের প্রচুর এক্সাম্পল আছে আমরা পরাজিত কখনো হই নাই সুতরাং আমি ভয় পাই না আমি যেটা পাই সেটা হচ্ছে আসলে একসাথে থাকি একসাথে চলি এক্স্যাক্টলি সো থ্যাংক ইউ বেলাল ভাই তো আপনাদের সকলকে নিশ্চয়ই আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের আলোচনাগুলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাদের এই অনুষ্ঠানগুলোর পর্বগুলোকে আরও সমৃদ্ধ করবে কি কি ধরনের প্রশ্ন করলে আপনারা যারা উন্নয়ন কর্মে অংশগ্রহণ করতে চান তাদের জন্য আরও বেশি রিসোর্সফুল হবে সেটাও আমাদের জানাবেন সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন ভয়েসেস অফ ডেভেলপমেন্ট ধন্যবাদ